বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা উঠেই সংসারে কাজকর্ম আরম্ভ হয়ে গেছে। উঠেই আগে বাসন, কালকে দেখলাম রাতের বেলায় এত বাসন জমে রয়েছে, সেগুলো সব মেজে এলাম। কোমর আমার একবার ধরে গেছে। তোমার দেখাই চলো। ঝুড়ি পুরো ফাঁকা ছিল কালকে। ঠান্ডার মধ্যে বারবার যেতে ইচ্ছে করে না, একবারে রেখে দিয়েছি যে মেজে নেবো। তা চলো, সংসারের কাজকর্ম বাসন দিয়ে শুরু হয়েছে। এরপরে ভাত চাপাবো, চা করব, নিজে ফ্রেশ হব, দাঁত মাজবো। আগে বাসনটা মেজে নিয়ে এলাম, এবার দাঁত মাজবো, দিয়ে ঘরটার মুছে নেবো, দিয়ে বাদ বাকি কাজগুলো আবার সারবো। তা চলো, গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সব বাসন এখানে জড়ো হয়ে রয়েছে, আর বাইরে এত হাওয়া দিচ্ছে বন্ধুরা, জানলা খুলতে পারছি না। তাও দেখলাম রোদ উঠেছে, জানলাটা খুললাম, এতটা হাওয়া দিচ্ছে যে থাকা যাচ্ছে না। চলো বাসনগুলো গুছিয়ে নিই। ঝুড়ি পুরো ফাঁকা হয়ে গেছে, বাসনগুলো সব ঝুড়ির মধ্যে গুছিয়ে ফেলবো। আর এটা গামলাটা এখানে রেখেছি, ভাত হবে, ভাতটা উপর দেবো, ওই জন্য রেখেছি। ভাত এখনো চাপাইনি। তা চলো, সকাল থেকে কাজকর্ম যা সাংসারিক আরম্ভ হয়েছে, চলো। একবারে মুখ ধুয়ে চলে এলাম ক্লিন করে। আর এসে একটুখানি মুখে নিতে হবে, টান টান হচ্ছে, পন্স নেব। শীতকাল মানেই তো মুখগুলো টান টান হয়। আর তারপরে চলে যাব গাছে জল দিতে। গাছে কালকেও জল দিয়েছি, আজকেও দেবো। আর ততক্ষণে আমি চা চাপিয়ে দিয়েছি, বর্মা সেই চা খেয়ে উঠবে, সেটা চাও চাপিয়ে দিয়েছি। আমি একটু আদা দিয়ে দিলাম, শীতকালে চায়ে দেখবে একটু আদা দিলে ভালো হয়, সেটা একটু আদাও দিয়ে দিয়েছি। আর ওইদিকে হাঁড়িতে ভাতও চাপিয়ে দিয়েছি, দিয়ে কাজগুলো সারি, নালে পরে হবে না। ভাত সকালে উঠে ছেলে মেয়ে উঠলেই ভাত খাবে, সেই জন্য ভাতটাও আমি চাপিয়ে দিই। সকালে উঠে কয়েকটা রুটিও করলাম। একটু ক্রিমটা মেখে নিই, মেখে তারপরে বাদ বাকি কাজগুলো সারি। নাহলে মুখটা পুরো টান টান হয়ে গেছে, আর হাওয়াতে গেলে পুরো মুখটা একবারে ফেটে যাবে। আর পন্সটা দিনে মাখি, আর রাতের বেলা বোর প্লাস নাহলে বোরলিন মেখে শুই, তাহলে মুখটা বেশ নরম হয়ে যায়। তো চলো হাতটা ধুয়ে নিই, যেহেতু ক্রিমের গন্ধ ছাড়বে না হলে। দিয়ে চাটা ঢেলে ফেলি। চা একটু আদা দিয়েছি, আদা দিলে খেতেও সাদা, আমি খাই না অবশ্য চা, তাও দিয়েছি। আমি শীতকালে একটু কফি হলে কফি খাই, নাহলে খাই না। এক বাটির মধ্যে চা চাপিয়ে দিয়েছি আমি, চায়ে দেখো আদাও দিয়ে দিয়েছি। চা ফুটতেও শুরু করে দিয়েছে, আর একটু ফুটবে, নাহলে তো স্বাদ হবে না চায়ে। আর এদিকে উনানে ভাত চাপিয়ে দিয়েছি আমি। চলো টুকিটাকি কাজগুলো তো সারতেই হবে। ঠাকুর ঘরটা মুছে নিয়ে আসবো, তারপর ব্যালকনিতে যাবো, গিয়ে গাছে পালায় জল দেবো। আর বৃন্দাবন ফুল ফুটেছে, তোমাদের দেখাবো, চলো। চলে এসেছি আমি গাছে পালায় জল দিতে। গাছে দেখো শীতকালে বেশি মাটিগুলো ফেটে ফেটে যায়, শক্ত হয়ে রয়েছে, কালকেই জল দিয়ে গেছি। আর দেখাই তোমাদের, একটা ফুল ফুটেছে, এই দেখো সাদা সাদা ফুল। আগের বারে এই গাছটা বসিয়েছিলাম, এখন এই গাছে ফুল ফুটে থাকো সাদা সাদা একদম। চলো গাছে পালায় জল দিয়ে দিই। সব পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, শীতকাল না, আর প্রচণ্ড হাওয়াও দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো চলো গাছে জলপালা দিয়ে দিই। মাটিগুলো সব শুকিয়ে গেছে, গাছে না জল দিলে সব মাটিগুলো শুকিয়ে যায়। সব কটা গাছে আমি জল দিয়ে দিচ্ছি। দিন জল দিলে পুরো সারা দিনটা চলে, জল না দিলে, একদিন যদি জল না দিই গাছে, গাছে কিন্তু একদম শুকিয়ে যাবে, আর সব পাতাগুলোও ঝরে ঝরে পড়বে। সেটা গাছে জল দিতেই হবে, আর গাছই তো মানুষের প্রাণ। দেখো সবুজ, একদম ভালো লাগে দেখতে। পাশের বাড়ির ছাদে ফুলের বাগান করেছে, দেখো তোমরাও দেখো, আমরাও দেখি। জল দেওয়া হয়ে গেল, এবার ঘরগুলো মুছে ফেলি। আর চারিদিকে দেখো জামা কাপড় মেলা রয়েছে। এই সোয়েটারটা চাদরটা না শুকোলে এটা আবার ছাড়তে পারছি না। আর এত সকাল সকাল চান করবো না, একটু বেলায় করব, সেই জন্য এখন এই চাদরটাই পরে থাকবো। তা চলো ঘরগুলো মুছে ফেলি। সে কাজকর্ম সেরে চলে এলাম আবার রান্নাঘরে রান্না করার জন্য। আর ভাত উপর দেওয়া হয়ে গেছে, আর এখানে পায়েস চাপিয়েছি, রবিবারে স্পেশাল
পরমান্ন, পায়েস মানে তো পরমান্ন, পায়েস চাপিয়েছি, পায়েস হয়েও গেছে আমার, আর চিনিও দিয়ে দিয়েছি, আর খিরখির টাইপের পায়েসটা দেখতে হয়েছে। আর করব গুড়ি আলুর দম, যেটা এই শীতকালে দারুণ লাগে খেতে। গুড়ি আলুর দম করব মটরশুঁটি দিয়ে, আর করব পার্শে মাছের ঝোল, যে আলু দিয়ে সিম দিয়ে পার্শে মাছের ঝোল হবে, আলুর দম হবে, আর হবে পেঁপের ডালনা ছোলা দিয়ে। তা চলো বন্ধুরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পায়েসটা তোমায় দেখিয়ে দিই। ভাত উপর দিয়ে তুলেও নিয়েছি, এদিকে পায়েস দেখো, ক্ষীর পায়েস, একদম গরম গরম ধোয়া ওটা। এটা কিন্তু হয়েও এসছে প্রায়, এরপর আমি নামিয়ে ফেলবো। দেখো ফুটছে টকবক করে, চিনিটা এইমাত্র দিলাম, ওই জন্য একটু ফুটিয়ে নেবো, চিনিটা আগে দিই না। দেখো চারিদিকে কত খিরখির মতো খিরখির পায়েস হচ্ছে। আর এদিকে দেখো আলু ভিজিয়ে রেখেছি, একদম সেই ছোট্ট ছোট্ট গুড়ি আলু, এগুলো তো ছাড়াতে গেলে দেরি হবে, ওই জন্য ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে এগুলো ভালো করে ধুয়ে নেবো, বালি থাকে অনেক, ধুয়ে আমি কুকারে একটু সিদ্ধ চাপিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে চোকলাগুলো ছেড়ে যাবে আপনা আপনি। তারপর আমি সবজিগুলো কেটে নেবো, তো তখন আলুটা সিদ্ধ হতে থাকবে। আর এখানে পেঁপের ডালনা করবো, ওই জন্য ছোলা ভিজিয়ে নিই, ছোলা ভিজেও গেছে দেখতে পাচ্ছ। পায়েসটা তোমাদের একবার হাতাই করে দেখাই, কত সুন্দর হয়েছে দেখো, একদম ক্ষীর মতো, একটুও কিন্তু তলায় লেগে যায়নি। পরে চিনি দিলে একটুও তলায় লাগে না। আর চারিদিকে দেখো দুধের এগুলো ক্ষীর হয়ে গেছে। তা চলো পায়েসটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলি। কেটে ধুয়ে নিয়ে একবারে চলে এসেছি। আর এই গুড়ি আলুর দম করব, সে না আলুগুলো ভালো করে ধুয়ে আমি সিদ্ধ চাপিয়েছিলাম। এই যে মটরশুঁটি নিয়ে নিয়েছি, আলুর দম এখানে নিয়ে নিয়েছি আমি গোটা জিরে আর তেজপাতা। এবার আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আর এখানে পেঁপে আর ছোলা একসাথে সিদ্ধ করে নিয়েছি, পেঁপের ডালনা হবে। আর এখানে মাছের ঝোলের জন্য সিম আর আলু কেটে নিয়েছি। দেখো বন্ধুরা আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আর এখানে মটরশুঁটিগুলো আমি দিয়ে দেবো, কারণ এতে দুটোক্ষণ আমি মশলাটাও রেডি করে নেবো। আলুটা একদিকে উল্টিয়ে দিলাম, একদিকে ভাজা হয়ে গেছে থেকে উল্টিয়ে দিলাম। আর এখানে দেখো মশলাও আমি রেডি করে নিয়েছি একদম। একটু আদা বাটা দেওয়া হয়নি, আদা বাটা দিতে হবে, দিলেও হয় না দিলেও হয়। আর ছোট্ট গুড়ি আলু এরমভাবে দম করবেন, একদম মোমের মতো আলু সিদ্ধ হয়ে যাবে। এই মশলাটা দিয়ে কষিয়ে নেবো। চলো সব মশলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আলু দম কষানো আমার হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে ফুটতেও লেগে গেছে। আর এখানে দেখো, এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, এখানে পেঁপের তরকারি করব, ওই জন্য প্রথমে দিয়ে দেবো আমি তেল আর গোটা জিরে ফোড়ন। পেঁপের তরকারি চাপিয়ে দিয়েছি, পেঁপে ছোলা আর গোটা জিরা দিয়ে ফোড়ন দিয়ে একবার চাপিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা রেডি করে নেবো। পেঁপে ছোলা এগুলো ভাজা হতে করেছিলাম, আর কোথায় গিয়ে থেমেছে। মাখা মাখা আলুদম, আলুদমটা খেতেও খুব সুন্দর হয়েছে। আর এখানে দেখো পেঁপের ডালনা প্রায় হয়ে এসছে নামাবার মুখে। আর এখানে আবার কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে নিয়ে নেবো তেল পার্শে মাছের ঝোল করার জন্য। সেদিনে ঝাল করেছিলাম দেখতেই পেলে, আজকে ঝোল করব, পাতলা ঝোল হবে একদম। আর এটা পেঁপের ডালনাটাও হয়ে এসছে। মাছের ঝোল করার জন্য তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আলু আর সিমগুলোকে দিয়ে দেবো। এখানে দেখো ঝোলের মশলাও আমি রেডি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, নুন, লঙ্কা সব দিয়ে রেডি করেছি। আর এদিকে সিমটা আলুটা ভাজা ভাজা করছি। সিমটা ভালো করে না ভাজা হলে কিন্তু মশলা কষালেও ভালো লাগবে না, সেটা সিম আলু উভয়ভাবেই ভাজতে হবে, বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। সিমটা আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে, কিন্তু আরও ভাজতে হবে। পেঁপেটা এমনি সিদ্ধ করে নিয়েছি, কিন্তু তাও সিদ্ধ হয়নি, মানে আবার আমি পেঁপের তরকারিটা ঢাকা দিয়ে দিলাম, যাতে পেঁপেটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। সেরকম সিমটাও নাড়ে কিন্তু খেতে ভালো লাগবে না, সিম আলু ভালো করে ভেজে নিতে হবে। মশলা দেখতেই পাচ্ছ। আর এখানে পার্শে মাছ ভাজা রয়েছে, এই যে এখানে পেঁপের তরকারি হয়ে গেছে, ঢাকা দেওয়া রয়েছে শুধু। আর এখানে দেখো আলু আর সিম কিন্তু ঠিক এইরকমভাবে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু নরম হবে। এরপর মশলা দিয়ে দেবো আমি, মশলা দিয়ে কষিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না চারিদিক দিয়ে তেল ছেড়ে আসছে। আর থালার মধ্যে জল নিয়ে নেবো, মশলাগুলো কাচিয়ে ভালো করে দিয়ে দিতে হবে।
যেমন একটু নেড়ে নিই আলুটা আর সিমটা তলাকারটা ওপরেরটা তলায় এরকম করে দিয়ে দিই। এবার কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট, তো ভালো করে কষাতেই হবে যতক্ষণ না তেল চারিদিক দিয়ে ছেড়ে দিচ্ছে আর কাঁচা মশলার গন্ধটা দূর হচ্ছে। পেঁপের তরকারি দেখো ঢেলেও নিয়েছি আমি কড়াই থেকে পাচ্ছে। আর এখানে দেখো ঝোল এখনো কষিয়ে যাচ্ছি, আবার জল দিলাম, দিয়ে কিন্তু আবারও কষাতে শুরু করে দিয়েছি। চারিদিক দিয়ে কিন্তু তেলও ছেড়ে এসছে আর কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে দেখো। আর একটু কষিয়ে নেবো, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঝোলের মধ্যে মাছগুলোও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ভাজাও হয়ে গেছে। মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, আর পরিমাণ মতো জল দিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। মাছ ভাজাগুলো তো দেখালামই, আগে থেকে ভাজা ছিল ওই জন্য আর ভাজতে হয়নি, একবারে দিয়ে দিলাম ঝোলে। এবার ফুটুক, 5 থেকে 6 মিনিট ফুটে নেবে, তারপর ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এটা একটু ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ধরে। এই থালাটা দিয়েই ঢাকা দিয়ে দিলাম। পার্শে মাছের ঝোল সিম আলু দিয়ে হয়ে গেছে, পাত্রেও ঢেলে নিয়েছি, কড়াই ফাঁকা, রান্নাবান্না হয়ে গেছে। এবার বাসন কোসনে জমে রয়েছে, মেজে নেবো ঝটপট, চারিদিকে পরিষ্কার করে নেবো। এখানে ঝোল ঝোল পড়েছে, এগুলো পরিষ্কার করতে হবে কারণ যেহেতু রুটি হবে রাতে। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।